হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তোমরা হঠাৎ করে দেখতে পাচ্ছ যে আমি বাচ্চাদের গিফট দিচ্ছি। সেটা কেন, সেটা কারণটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমি রেডি হয়ে চলে গেছিলাম। আজকে 31 মেতে একটা প্রোগ্রাম ছিল, যেটা সোশ্যাল ওয়ার্কের ইভেন্টে, যেখানে ইন্দ্রাণী দিয়ে আমাদের সবাইকে ইনভিটেশন দিয়েছিল। সেখানে আমরা সবাই মিলে ইনভিটেশনে গেছিলাম। সো সেটা হচ্ছে সল্টলেকের সেক্টর 3-তে। তো এই একটা একান্ত মঞ্চ। তো ওইখানে আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পরে একটা হাসির মজা হয়েছিল। সেটা সিট পাচ্ছিল না বলে, প্রসেন দ্বারা সিট পাচ্ছিল না বলে অমিত দ্বারা সিট করে দিয়েছে। যাই হোক, জায়গা করে দিয়েছে। তো এখানে সমস্ত রকমের গান থেকে শুরু করে যারা যেরকম আবৃত্তি বা কিছু, সবাই সবার মতো করে জিনিসটা নিজেদের কাজের মাধ্যমে তুলে ধরেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এতজন মহিলা নাচ করছেন। তাদের এজ তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে, কারণ তাদের এজ 70 থেকে 80 বছরের এজে যাবে। তো তারা কি কি বলছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো। আমার নাম সুস্মিতা পাল। আমার এটা বংশগত নাচ গান। আমি মধুচন্দ্র লাইব্রেরি। আমি স্কুল লাইফে আমি নেচেছি, কত্থক নেচেছি, আর কিছু নাচ টাচ করতাম ফাংশন। তারপরে আবার গ্যাপ, বিরাট গ্যাপ। তারপরে এখন আবার শুরু করেছি। এটা আমার একটা প্যাশন বলতে পারি। ছোটবেলা থেকে আমি কোনোদিন সুযোগ পাইনি আছে। তো আমি গুরুবাসে এসে নাচের একটা নিজে তৈরি করেছি, নিজে শিখেছি। আমরা এই গাভীর দ্বারে বলতে জীবন থেকে আমাদের এই নাটক নাচটা সব শুরু হয়। তার থেকে আমরা নাচটা নমস্কার, মল্লিকা ভট্টাচার্য। আমি যদিও অনেক দিয়ে এসেছে রাজভবন এবং দিদিও রাজভবন দিয়ে আসছে, তো আরও দিচ্ছে যাতে আমরা ভালো রাস্তা করে এগিয়ে চলতে পারি। তাই এই যে বাচ্চারা নাচছে দেখছো, এরা কিন্তু সুস্থ সবল আর 5টা বাচ্চার মতো বাচ্চা নয়। কিন্তু এনাদের হাতে যে আমরা আজকে একটা উপহার তুলে দিতে পেরেছি, এটার জন্য আমরা প্রচণ্ড কৃতজ্ঞতা জানাই। সত্যি খুব ভালো লাগছিল দেখে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এটা একটা সোশ্যাল ওয়ার্কের খুব ভালো একটা ভিডিও। তার সাথে সাথে অনেক কাজ করছে এই মুহূর্তে গ্রামের থেকে। তার হাত দিন আমরা আমাদের বন্ধুদের, তিনি ফাউন্ডার অফ ইউনিক রোশন আইকন গ্রুপের, আমরা তাকে সেই হিসেবে জানি। তিনি ফাউন্ডার আমাদের ইউনিক রোশন আইকন গ্রুপের। এবং আমাদের এই রোশন আইকন গ্রুপ তাদের সমস্ত যারা রয়েছেন সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে দেবো মঞ্চে একসাথে। আসলে আমি বলে না, হাত ধরি ধরি গোল বড় করি। আমরা এইভাবেই আমাদের একটু বৃহত্তর পরিবারের স্বপ্ন দেখি এবং প্রসেনও ঠিক সেভাবেই একটু করে তার পরিবারকে বড় করার চেষ্টা করছেন। এবং তার সহযোগী যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে দিলাম। তাদের হাত দিয়ে আমাদের বন্ধুদেরকে আমরা আমাদের উপহার পৌঁছে দিচ্ছি। এই তো এবার আমরা তাদের আওয়াজের কথা বলতে পারি। এই মুহূর্তটি ধরা আমাদের সকলের কাছে। তো দেখতেই পেলে, আর এই হলেন আমাদের ইন্দ্রাণীদি, যিনি আমাদের ইনভিটেশন দিয়েছেন। মিডিলে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো সেটা। তো এরকম একটা মুহূর্ত সত্যি খুব ভালো লাগছিল। আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই মিলে একসাথে এখানে এক মঞ্চে দাঁড়িয়ে আছি। আর সব বাচ্চাদের এত সুন্দরভাবে আমরা ওয়েলকাম করলাম। যে জিনিসটা আমাদের সবাই এখানে অনেকে আসেনি, আমাদের গ্রুপের মধ্যে ছিলেন, তারা আজকে পারফেকশন আলাদা। আমি আর তাদেরকে কারণ আজকে তোমার জন্য আমরা এই জায়গাটা সবাই দিয়েছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য বলে কিছু নয়, যে যার যোগ্যতায় সমস্ত স্থানগুলো নিজেদের জায়গা করে নেয়। কারোর জন্য কোনো কিছু পিছিয়ে থাকে না, এগিয়েও থাকে না। আমরা নিজেদের মতো করে জীবনটা চালিয়ে যেতে জানি। তাই এসা আজকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, তার হাত বাড়িয়েছে। সবার নাম বলতে গেলে অনেক জনের নাম বলতে হয়, কিন্তু আমি সবার নামই বলবো। কিন্তু আমি ক্রমশ সবাইকে জানাতে পারবো যে আজকে এইরকম একটা অনুষ্ঠান সাধারণত আজকে আমি সবার সামনে বলতে পারি যে যে কোনো একটা ভালো অনুষ্ঠান, বিশেষ করে সমাজের মূল স্রোতে যাদেরকে আমি ফিরিয়ে আনতে চাইছি, তাদের জন্য কিন্তু সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দেয় না। কিন্তু আজকে আমি যদি একটা কোনো জাঁকজমকপূর্ণ অনেক বড় এখানে
কাকিমারা আছেন, আমি চাই তারা সমাজে একদম ফার্স্ট লাইনে এসে পারফর্ম করুক। তো আজকে এই জায়গাটা করতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে আসতে হয়েছে, প্রচুর কথা শুনতে হয়েছে, কিন্তু আমার লক্ষ্য একটাই যে এরা একদম ফার্স্ট লাইনে দাঁড়াবে এবং তাদের জন্য এই যে এত মানুষের সহযোগিতা আমি পেয়েছি, আমি তার জন্য কৃতজ্ঞ করি। আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা না থাকলে আজকের এই অনুষ্ঠানটা হতে পারতো না, কারণ 5-10টা আঙুল না মিশলে বা না গুনলে, দুটো হাত একসাথে জড়ো না করলে কিন্তু কোনো ভালো অনুষ্ঠান হতে পারে না। বাড়িতে আছে মেয়েদের গ্রুপ চালায় মৌমিতা, প্রচুর ফেস করতে হয় একটা অনুষ্ঠান করতে গেলে। প্রায় ওর সাথে আমার কথা হয়, ইন্দ্রাণীকে এটা হয়নি ওটা হয়নি, কতজন কত রকম কথাবার্তা বলে, কিন্তু ওর লক্ষ্য একটাই, না, মেয়েদেরকে আগে আনতেই হবে। তো তোমরা তো বুঝতেই পারলে আশা করি যে এতটা সুন্দর একটা মুহূর্ত আমরা সন্ধ্যে কাটিয়েছিলাম ওই দিন। তো খুবই ভালো লাগছিলো। তারপরেই বাচ্চাদের নৃত্য, তো নাচ দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর সবার থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই মিলে যে এরকম কোঅপারেট করে আমাদের একটা মানে বড় গ্রুপ আমরা মিলে আর কি কাজটা করেছি। আমাদের গ্রুপে 16 জন মেম্বার ছিল। তো সেখানে প্রথম উদ্যোগটায় আমি আর প্রসেনদাই নিই, যে এই উদ্যোগটা তোলার পরেই আর কি সবাই আমাদের পাশে এগিয়ে এসছে এবং বাচ্চাদের পাশে এগিয়ে এসছে এরকম একটা উদ্যোগটায় কাজ করার জন্য। তো খুবই ভালো লাগছে। তো এবার একে একে আমাদের ফেসিলিটেশন করা হচ্ছিল, তো সেটা তোমরা দেখো। ফার্স্টে প্রসেনদাকে দেওয়া হলো, প্রসেনদাকে একটা উপহার দিয়েছে খুবই সুন্দর, তারপরেই আমাকে। তো আমিও দিদির জন্য একটা উপহার এনেছিলাম, যেটা আমরা সবাই মিলে দিয়েছি দিদিকে। তো সেটা তোমরা অবশ্যই দেখো। দিদির জন্য আমি একটা উপহার এনেছি, আমরা সবাই মিলে একটা দেবো। তো তোমরা একটু সেজে আসো, আমি অনুরোধ করবো তাহলে। এশা দেবী এবং প্রসেন তেওয়ারি এবং আমাদের ইউনিক আইকন তো দিদিকে তো আমাদের তরফ থেকে উপহার দেওয়াই হয়েছিল। দেন তারপরে দিদি আমাদের সাথে, মানে আমাদের গ্রুপে যারা মেম্বাররা ছিলেন, এইখানে তো অনেকেই আসেনি, বাট তাদেরকেও ফেসিলিটেশন দেওয়া হয়েছে। তো আমাদের দেখে সত্যি খুব ভালো লাগছিলো। কিন্তু উপহারটা মেন জিনিস নয়, উপহারের থেকেও বড় জিনিস হচ্ছে যে আজকে যে ইভেন্টটা করা হয়েছে, সেই দিদি ইভেন্টটা করেছে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, সেটা সব থেকে বড় জিনিস। আজকে বাচ্চাদের পাশে দাঁড়াতে পেরে সত্যিই খুব ভালো লাগছিলো। তো তারপরেই কিছু মিডিয়া বাইট দিলাম, সেটাও তোমরা দেখো। যে আজকে কিছু মানুষদের এবং কিছু যারা স্পেশালের বাচ্চা থেকে শুরু করে যারা সমাজে পিছিয়ে থাকা, তাদেরকে কোনোভাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগে হিসাবে তিনি ছিলেন। কেমন লাগলো এখানে যত এখনও দিয়েছ, এবং তোমাদের পক্ষ থেকে তোমরা কি ব্যবস্থাপনা নিয়েছো বাচ্চাদের জন্য, সেটা একটু আমাদের ক্যামেরা তুলে দেবো। আচ্ছা, নমস্কার, আমার নাম ঈশানী, আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড অর্গানাইজার। আজকে আমরা মানে আমি একা বলবো না, কারণ আজকে দিদি আমাকে ইনভিটেশন দিয়েছেন যে ঈশা তুই আয়। মানে আমার যে সুস্থ সবল বাচ্চাদের, মানে যাদেরকে নিয়ে আমরা কাজ করি, তো সেটা আজকালকার দিনে সমাজে সত্যি অনেকেই করে না, মানে করতে চাইও না, অনেকে এড়িয়ে যায়। কিন্তু না, আমরা মনে করি যে আমরা যখনই যেখানেই যাই না কেন, আমরা মনে করি তাদেরকে যদি আমরা যদি সাহায্য করতে পারি, অ্যাটলিস্ট তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমাদের অনেক ইয়ে থাকবে যে না, তাদের পাশে অ্যাটলিস্ট এই জেনারেশনে সত্যি অনেকেই মানে কাজ করতে চায় না, যে না আমরা কেন দেখবো বা কী করবো, অনেক মাত্রায় অনেক কিছু ভাবনা চিন্তা আসে। তো সেখানে আমরা সবাই মিলে, আমি একা না, আমি ছিলাম, প্রসেনদা আছে, ইভেন আমাদের গ্রুপ মেম্বারের মধ্যে অনেকজন, আমরা 16-17 জন মিলে আজকে যে প্রচারটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে বাচ্চাদের সুস্থ বাচ্চাদের হাতে আমরা কিছু খাবার এবং কিছু উপহার তুলে দিচ্ছি, যেগুলো তাদের কাজে লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা সৃষ্টি একাডেমির যে মেন মেম্বার যে ইন্দ্রাণী আজকে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভিটেশন জানিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে। কারণ হচ্ছে যে এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে যেমন আমি মানে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি প্রচণ্ড খুশি ছিলাম। কারণ এরকম অনুষ্ঠানে সত্যি কথা বলতে অনেকেই মানে অনেকে করে না, আর অনেকে করলেও না ঠিক ডাকে না, মানে অনেক জায়গায় অনেক রকম ব্যাপার থাকে। তো দিদি যে আজকে অনেক বাধা বিপত্তি পেরিয়েছে, আজকে এই জায়গাটা এনেছে, একটা স্টেজের মাধ্যমে যে জায়গাটা তৈরি করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিকে। আর অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ইভেন্টে আমন্ত্রণ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে, মিডিয়া কভারেজ যারা করছে সবাইকে। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জিত দা, তাদের সাথে ঈশা আর প্রসেন, তোমরা একটু মঞ্চে চলে এসো। আমরা আমাদের সেই ছোট্ট ছোট্ট বন্ধু যাদেরকে ইন্দ্রাণী দিই, এবার আবারও আমরা আমাদের সেই ছোট্ট বন্ধু তাদেরকে আমাদের কামনা আর সব থেকে বেশি অনেক 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 আদর
পৌঁছে দিলাম আমাদের একদম এদিক ঘুরে দেবো। বন্ধুদের হাতে। রঞ্জিতা, হ্যাঁ রঞ্জিতাকে এমন একটা সুন্দর মুহূর্তে রঞ্জিতার কাছ থেকে বরঞ্চ আমরা ছোট্ট করে বিচার কথা শুনে নিই। রঞ্জিতা সবুজ সম্পাদকের কর্মধার তিনি। যাই হোক, আজকে সৃষ্টি ডান্স একাডেমির যে আয়োজিত অনুষ্ঠান রবীন্দ্রনাথ সন্ধ্যা, আর তারপরে এত ছোটদের মাঝে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। এবং এরকম অনুষ্ঠান সমস্ত জায়গায় হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। আমাদের কাজ দিদিরাত দিয়ে এখন ওদের মাঝে এবং আপনাদের উপস্থিতি সবার মাঝে সবুজায়নের বার্তাটা দিতে চাই যে সবুজায়ন না থাকলে, আমাদের প্রকৃতি যদি সুন্দর না থাকে, আমরা কোনো অনুষ্ঠানই হয়তো ঠিকভাবে করতে পারবো না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম পাশে থেকে সোশ্যাল ওয়ার্ক করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো।